চূড়ান্ত ঘোষণা, তাগুতের পতাকা ছাড়ো, খেলাফতের পথে এসো। হে বিভ্রান্ত মুসলিম উম্মাহ, আজ তোমাদের কানে সেই সত্যের ধ্বনি পৌঁছানো আমার কর্তব্য যা তোমরা ক্ষমতার লোভে বধির হয়ে গেছ। ১. গণতন্ত্র, ৭২টি জাহান্নামী দলের কুফরি পতাকা। ছবিতে তোমরা যাদের দেখছ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই সহ সকল দল, এরা সবাই তাগুতের দলের প্রতিনিধি। তারা ভুলে গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রক্তঝরা পথ। রাসূলের ভবিষ্যৎবাণী সত্য, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তন্মধ্যে ৭২টি দল জাহান্নামে যাবে। সুনান তিরমিজি, তোমাদের এই দলীয় বিভক্তি, এই হানাহানি প্রমাণ করে তোমরা সবাই সেই ৭২টি দলের অন্তর্ভুক্ত যারা গণতন্ত্রের পতাকা হাতে নিয়েছ। তাগুতের আইন, তোমরা আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার পতাকাকে ছেড়ে দিয়েছ। তোমরা সংসদ ভবনে গিয়ে ইসলামকে বিক্রি করে খাও। তোমরা কাফের মুশরিকদের আইন প্রণয়নকে মেনে নিয়ে আল্লাহর সার্বভৌম ক্ষমতাকে, হুকুম উপেক্ষা করেছ। ইহুদ মুশরিকের কৌশল, আমেরিকা, ইসরায়েল, তাদের তৈরি এই গণতন্ত্রে তোমরা মত্ত। তারা তোমাদেরকে ভোটের বাক্স ধরিয়ে দিয়ে মুসলিম উম্মাহকে নিজেদের হাতে ধ্বংস করার জন্য হুঙ্কারে বসে আছে। এই প্রক্রিয়ায় যারা ক্ষমতায় আসে তারা আল্লাহর আইনের চেয়ারে বসে কাফের মুশরিকদের সাথে হাত মিলায়। ২. রাসূলের ত্যাগ বনাম উম্মাহর দুনিয়ার লোভ। তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছেন, রক্ত ঝরিয়েছেন খেলাফত প্রতিষ্ঠার জন্য। আর তোমরা আজ কি করছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা মৃত্যুকে ভয় পাবে, দুনিয়া, লোভ, লালসা, ক্ষমতা, অর্থ সম্পদের মায়ায় পড়ে যাবে। আজ তোমাদের কাছে অর্থ সম্পদ আছে, শক্তি আছে, কিন্তু তোমরা ইসলাম প্রতিষ্ঠার কথা বলো না। তোমাদের সেই লোভই তোমাদের ধ্বংস ডেকে এনেছে। আল্লাহর কোরআনে তোমাদের পরিণতি বলা আছে। আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি জালিমদের, তোমাদের দিয়ে জালিমদের, ইহুদি মুশরিকদের আইন মানা ধ্বংস করব। সূরা আনাম ৬:১২৯ মূল ভাব, তোমরা তাগুতের গণতন্ত্রের পতাকা হাতে নিয়ে নিজেরাই নিজেদের ধ্বংস করছ। ৩. সতর্ককারী, ইমাম মাহমুদের কাফেলা। আজ যখন মালহামা, তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন এবং চারদিকে রক্তের বন্যা বইছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই দুর্বল বালক ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্যের বার্তা নিয়ে হাজির হয়েছেন। ২০১৭ সালের সেই ডাক তোমরা কি ভুলে গেছ? স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে যখন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ ওলামায়ে কিরামরা বন্দী ছিলেন, তখন লাঠি হাতে নিয়ে কে বলেছিল, ইসলাম প্রতিষ্ঠিত করো, ইসলাম প্রতিষ্ঠিত করো? তিনিই ছিলেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। সেই সময়ও তোমরা তাকে গুরুত্ব দাওনি। কুরআনের প্রমাণ, ইমাম মাহমুদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই সতর্ককারী। আল্লাহ তাআলা বলেন, আর আমি কোনো জনপদকে ধ্বংস করি না যতক্ষণ না সেখানে সতর্ককারী পাঠানো হয়। সূরা শুআরা ২৬:২০৮। তিনি সেই হেদায়েত প্রাপ্ত দুর্বল বালক যার মাধ্যমে মানুষ ফিতনার অন্ধকারাচ্ছন্ন সময়ে একমত হবে ও জড়ো হবে। ৪. এখনো সময় আছে, সত্যের পতাকা হাতে নাও। যারা আজ ইমাম মাহমুদকে ভণ্ড প্রতারক বলছো, সামনে যখন ইহুদি মুশরিকদের মরণঘাতী পারমাণবিক বোমা ছুটবে, তখন বুঝবে কাকে অস্বীকার করেছিলে। তোমাদের সামনে দুটি পথ, ১. জাহান্নামী পথ, গণতন্ত্রের পতাকাকে ধরে থেকে ইহুদ মুশরিকদের সন্তুষ্ট করা এবং ধ্বংস হওয়া। ২. জান্নাতি পথ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা হাতে নেওয়া, ইমাম মাহমুদের কাফেলায় ঐক্যবদ্ধ হওয়া এবং আল্লাহর দ্বীন খেলাফত প্রতিষ্ঠা করা। প্রিয় ভাইয়েরা, ইসলাম পুরো মানব জাতির জন্য। ইসলামকে তোমাদের দলীয় মতাদর্শে বিক্রি করে খেও না। সত্যের কাফেলায় ঐক্যবদ্ধ হও। ইনশাআল্লাহ ইসলাম আসবে আর তোমাদের ধ্বংস হবে। কালিমার পতাকাকে মনের গভীরে লালন করো, ইসলাম প্রতিষ্ঠিত করো। প্রিয় মুসলিম উম্মাহ, ২০১৭ সালে যখন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বলেছিল ইসলাম প্রতিষ্ঠিত করো, তখন আলেম ওলামায়ে কেরামরা জেলে বন্দী ছিলেন। তখন তিনি উচ্চস্বর কণ্ঠে বলেছিলেন ইসলাম প্রতিষ্ঠিত করো। তখন স্বৈরাচার সরকার এই কথা কেন বলেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ? তখন তিনাকেও জেলে বন্দী করেন। প্রিয় মুসলিম উম্মাহ, সত্যের সতর্ক বার্তা নিয়ে এসেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। ওনার কাফেলা ঐক্যবদ্ধ হন, কালিমার পতাকা হাতে নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি শেয়ার করুন।